যে দিদি কাইটা আমরা তোমরা নিশ্চিন্ত থাকো। আজকে দেখবেন যে দিদি আসছে, দিদি কিন্তু তোমার জন্য আসছে। কোন জায়গায় কোন শহরে এত ঘন ঘন কিন্তু দিদি আসেনি। যখন উপনির্বাচনে তুমি জিতলো তারপর দিদি এসে কলেজ মাঠ মনেছে, তারপর কিছুদিন পরে এখানে যাওয়া আমি আসি। দিদি যে আমার ভালোবাসা কালিয়াগঞ্জবাসী ভালোবাসে তার এটা তো প্রমাণ। সেই প্রমাণের নাম আমার কি বল। দিদি আমার 250 বেডের হাসপাতাল দিলে, আমরা 100 বেডের চাইছো, সেইটা দিলে কত 250। তাহলে দিদির কিন্তু নজর সে আমার দিনা। এইবার আমার করবো হবে কি, এই 22 তারিখে ভোট দেওয়া হয়, বেশি মার্জিনে মুখ তোমরা জিতা এনে দিলে মেলে পাঠাতে পারেন, তাহলে কিন্তু বলবেন না আশা করা সে উঠে এটা একটা ফোন। কারণ কি অনেক এমএলএ যাবে, জিজানা যাবে, সরকার কিন্তু আমারও আছে, দিদি কিন্তু মুখ্যমন্ত্রী আছে, তৃণমূলের সরকার থাকছে। এবার মহিলা মেম্বার এমএলএ হয়ে দাম, এবার যদি তোমরা অল্প ভোটে জিতা পাঠান মহিলা দামি বাড়ি দিচ্ছি পাইনি, তাই কি করতে হবে? বেশি ভোটে জিতে পাঠানো হবে, অনেক ভোটে বেশি ভোটে জিতে না মহিলা যায় দিদি করে অনেক লোক এখানে পথ লাগবে, ওর এখানে পথ লাগবে, ওই অনেক বড় দাবি থাকবে আর গুরুত্ব পাবে। এটা বুঝা গেল তো? হ্যাঁ, সেই কারণে আর কিন্তু প্রচারের টাইম নাই। আজকে কিন্তু লাস্ট দিন, প্রচারের আজকে লাস্ট দিন। মানে মোদী সরকার আর এই নির্বাচন কমিশন, মোদী যেটা বলছে নির্বাচন কমিশন কিন্তু ওইভাবে চলছে। আমার দিদি কাটতে করতে অনেক চেষ্টা করছে, আমরা নানাভাবে চেষ্টা করে ঠ্যাঙ্গ ভাঙিয়ে দিচ্ছে, ভাঙা ঠ্যাং দিয়া তার যদি যদি প্রচার করা দিন রাত নাই পেজানিকে চাকুলিয়া বলে চাকুলিয়া দিকে হামদাবাদ হাইয়ের ভাষণ উনি তো দিছে এখন আসবে বুঝালো তার দিয়া কথা পাইবে। তোমরা নিশ্চিন্ত থাকো, আমার সরকার আসছে, আমার তৃণমূল সরকার থাকছে, দিদি মুখ্যমন্ত্রী থাকছে, একদম নিশ্চিন্ত। আর আমার যে মহিলা এইটা হলে মহিলা দেখো খালি সম্পাদক বেটা ছোয়ার চাইতে বেটি ছোয়া বেশি। এই মহিলা আমার সম্পদ, এই মহিলাটা কিন্তু আমরা এবার ভোটে বেশি আগাম। কারণ এই মহিলারা যে এবার পরিশ্রম করছে তোমরা কিন্তু ফেল, আমরা কিন্তু ফেল। এমন যে পরিশ্রম করছে এবার বাড়ি বাড়ি যায় প্রচার করে মহিলা টিম হওয়ার মানে মারাত্মক পরিশ্রম। তার ফোন যেখানে তোমরা পাইছে যখন 2 মে যখন রেজাল্ট নিবে তখন আমরা দেখা পাবো ফটো, একদম তোমরা নিশ্চিন্ত থাকো। তো মারামারি অনেক অনেক কিছু পাওয়া যায়, যেরকম মোর মুই যখন উপনির্বাচনে জিতে আসুন মোর 2টা গ্যারান্টার ছিল, শুভেন্দু অধিকারী আর রাজীব ব্যানার্জি। আমরা কইছিল যে আপনি খালি কাগজ দিয়ে যাবেন আর আমরা স্যাংশন করে আপনাকে দিয়ে দেবো কাজ। তুই তো কাগজটা নিয়ে গেলুম কলকাতা গেলুম প্রেস কোনো আপনি দামান করুন, কিন্তু আমার দেখা গেল কি ওরা চলে গেল পার্টি খায় বিজেপি, মানে বেইমান কোথাও দেখো মোর তো কাজ করেনি, নিজে চলে গেল, মোর কিন্তু ক্ষতি করেছি। কিন্তু দিদি যখন দেখা বলে যে রাজীব আর শুভেন্দু পাও, তখন কিন্তু দিদি লোক হাসপাতালটা দিদি, আর হাসপাতালটা দেওয়ার ফলে কালি এখন সময় তুমি যখন ভোট দিয়ে যাও বাড়ি বাড়ি যখন বেড়াও তখন মুখ কথা আপনাকে আসতে হবে না। আপনি দিদি ত্যাগ করছে আপনার জন্য যে হাসপাতাল আমাদের দিচ্ছে 250 বেডের, আমরা নিশ্চিন্ত। আপনি কাজ চালান, খালি একটা মহিলা বলে যেন হয় ওই চেষ্টাটা করেন। কালকে ব্যবসায়ী সমিতির সঙ্গে বলছুন আমার ওই কথা যে আপনি অল্প সময়ের মধ্যে অনেক কিছু করছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি খালি যদি জিতে আসেন 5 বছর থাকেন তাহলে আমাদের কালিয়াগঞ্জে উন্নতি হবে আমরা মনে করি। তুই কইবো তো ওই চেষ্টা করুন ভাই, তুই করুন আমি করবো ভদ্র জায়গা তো তুই চলবি, আমি চেষ্টা করবো। চেষ্টা করলে কি না হয়, চেষ্টা করলে সব হয়। যার জন্য কোনো চিন্তা করবেন নি, নিশ্চিন্ত থাকো। দিদি আজ চলে আসছে, রওনা দিয়ে দিছে, এখানে নামবে। আর হেলিকপ্টারে যারা আছেন ওনার মধ্যে হেলিকপ্টারে না দেখে আনে এটা দিদির ভাষণটা শুনতে হবে, এই চলে এসে আর লোক যারা আছেন তোমরা রক্তবোধ মাথায় যদি এই কথা আছে এটা চলে এসো সুবিধা হবে, ভাষণটা শুনতে পারবেন সবাই। দিদি আসছে
আগামীতে জিতার পরে যখন আমি এমএলএ হয়েছিলাম আর মোটের বিরুদ্ধে ক্যান্ডিডেট দিচ্ছে শুনছেন নাম সৌমেন রায় নাম তো শুনেছেন ওর হিস্ট্রি দিয়েছেন হিস্ট্রি তো শুনেছেন না যাই করে কি বলবো আমাদের জানাতে হবে ওই সৌমেন রায় এমন একটা ক্যান্ডিডেট নিজের শরণার্থী বিরুদ্ধে লড়াই করে তুমি কার সঙ্গে লড়াই করছো কুচিতে কেতুকার সৌমেন রায় ফালাকাটা থেকে একটা ক্যান্ডিডেট আছে তারপরে এসে বিজেপি তাহলে আমাদের কোনো বিজেপি নেতা নাই তার মানে দলটার কি অবস্থা শোচনীয় চিন্তা করা আর বিজেপি একটা লোকের যদি সই লাগে ওই যাবে তো ফালাকাটা যাওয়া হবে ফালাকাটা যাইতে 500 টাকা ভাড়া আসতে 500 টাকা ভাড়া একটা রাত থাকতে হবে হোটেল খরচা 500 টাকা 1,500 টাকা লাগবে একটা আধার কার্ডে সই করতে দেখি মোট বাড়ি সকাল থেকে মেলা ভিড় হয় আধার কার্ড এমএলএ সই লাগে এমএলএ সই না হলে হয় না মুই গরজ করে ওমা কইলে না সকাল আসেন বেশি বেলা আসলে পাবেননি কত মিটিং মাটাইছে তো সকালে যদি 8-9টার মধ্যে মোর বাড়ি যান তাহলে কিন্তু আমি শিশে করে দেব ওমরা চলে আসে কোনো পয়সার ব্যাপার নাই কোনো খরচের ব্যাপার নাই মানে চাটা দিলেও পারুনি ওই ভাড়া বাড়ি থাকতো জায়গার খুব অভাব চা করা করে চা দোকান নাই এরপরে যখন এলাম না এরপরে চা দোকানের জায়গা ভাড়া নেই তাহলে সবাই চা দিল আমার ইচ্ছা আছে কিন্তু পারছি না যাই হোক আগামীতে দেখা যাবে আচ্ছা আসছে বলে আসছে একটা ধৈর্য ধরো ওই সময় নাই ওর বউ পরশুদিন আসলো আমার কালিয়া বই আগের আমি ছোট আসে মিছিল বইছে আর বক্তব্য দিছে মাইকল যে আমার স্বামীকে কেউ একটা ভোটও দিবেন না এইবার তোমরা চিন্তা করো মোর বউ আর মোর স্ত্রী আর কি যদি দাঁড়া মিটিং করে কয়ে যে মোর বড় কেউ ভোট দিবেন লোক বিশ্বাস করবে না কেন মোর বড় এইরকম ওইরকম এরকম ওইরকম সেরকম মোর বেচারা কথা বিশ্বাস করবে না নাই লোক পাবলিকের কথা বিশ্বাস করবে না কিন্তু ওর বউ নিজে আছে কইছে যে মোর সামনে মোর উপর অত্যাচার করবে ডিভোর্স কেসে মনে চলছে শেষ হয়নি তা সত্ত্বেও ফের আরেকটা দেখা করছে তারপর কার দেখা হয়েছে ওর বন্ধু বলে মামু চিন্তা করবে ওই লোক ভোট দেবে বিজেপি যারা নেতাদের কাছে বাবা ওয়া কইবেন যার যার গ্রামে ভিড় করে না ভিড় করে হয় তাহলে ভালো হলো যোগদান দেখো যোগদান দেখো ভিড় করে না ভিড় করে আজ এবার শোনো বাদ কইতে শোনো তো বাদ বলাছে ওই লোক তো বিজেপির অনেক লোক ভোট দিল বিজেপির যারা নেতা আছে জেলা কর্মী সে পুন্না ওরাও ভোট দিল ভোট সময় ভোট বসে বিজেপি লোক নেতা ওরা কইছে যে তুই আপনি চালা যান আমরা খালি ওর সঙ্গে ঘুরতেছি উপলক্ষ আমরা ঠিক মতো প্রচার করতেছি না আপনি চালান আর একদম নিশ্চিত থাকবেন আপনি জিতবেন আমরা বলতেছি আমার যেমন বলবেন বিজেপি হবে তাহলে তাই আমার কি দরকার সে কথা আমরা একদম তোমরা খালি একটা আরেকটা দিন প্রচার করে দাও রাত পর্যন্ত প্রচার করবেন আর তার থেকে প্রচার বন্ধ মানে 100 হাতে নির্বাচন কমিশন আসছে গোলমাল করার যদি সুবিধা দেওয়া যায় মুই তোমার কচু ওমার গোলমালের ফাঁদে কিন্তু পা দিবেন নি ওমরা যদি খুলে ফেলা দেয় তোমরা ফের খুলে লাগায় কিন্তু কাউকে মারামারি কাটাকাটি করবে যাবে করবো এবং শান্তিপূর্ণভাবে ভোট করে আমরা অনেক ভোটে জিতবো উপনির্বাচনে আমরা কোনো গোলমাল করিনি সুষ্ঠু শান্তিভাবে ভোট হয়েছিল রেজাল্টটা কি হয়েছিল 57,000 ভোট মাইনাস করে 2,400 ভোটে আমরা জিতেছিলাম এটা কেন কারণ হচ্ছে কি কালিয়াগঞ্জ জায়গাটা হচ্ছে ভদ্র জায়গা আমার পশ্চিমবাংলার মধ্যে মোর মনে হয় সবচেয়ে ভদ্র জায়গা হচ্ছে কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ এই 2 দিন আগে ফের একটা বিজেপি থেকে বলে হচ্ছে ক্লাব বস্তা
মা বোনেরা হেলিপ্যাডের ধারে আছেন তাদের অনুরোধ করছি আপনারা ছাতাটা বন্ধ করে দিন। আর যারা ফ্ল্যাগ দিয়ে হাতে আছেন অনুরোধ করছি ছাতাটা খুব বন্ধ করুন, ছাতাগুলো বন্ধ করুন। আপনারা বসেন, সবাই বসেন, সবাই বসেন। ফ্ল্যাগ নাড়বেন না, ফ্ল্যাগ থেকে হেলিকপ্টার আমার সময় উড়াবেন না। হেলিকপ্টার থেকে যখন দেখাবেন ছাতাগুলো বন্ধ করে যাবেন না, মঞ্চে যাবেন না, ওই দিকে যাবেন না, ব্যারিকেড রয়েছে। বুঝি ভাঙবে রে ভাঙবে রে
বসুন। আমাদের সকলের নয়নের মণি, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, উন্নয়নের কান্ডারি আমাদের দিদি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এবার উনি আপনাদের সামনে ওনার মূল্যবান বক্তব্য রাখছেন। আমাদের প্রার্থী তপন দেব সিংহ, আমাদের অসীম ঘোষ, নিতাই বৈশ্য, কমল ঘোষ, দীপা সরকার, সচিন সিংহ রায়, মোশারফ ইটাহারের প্রার্থী, ওদিকে কৃষ্ণাইয়া আগরওয়াল রায়গঞ্জের প্রার্থী, ওদিকে সত্যজিৎ বর্মন আমাদের হিমতাবাদের প্রার্থী সহ আমি সকলের কথা বলতেই আপনাদের কাছে এসেছি। আর কালিয়াগঞ্জ মানুষের কাছে বিশেষ করে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে এসেছি। এই প্রথম 22 বছর বাদে কালিয়াগঞ্জের মানুষ উপনির্বাচনে আপনারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী, জোড়াফুলের প্রার্থী তপন দেব সিংহকে নির্বাচিত করেছিলেন। যদিও তিনি ফুল টার্ম পাননি, মাত্র কিছুদিন সময় পেয়েছেন, তাই তাকে পুনরায় নির্বাচিত করে এই এলাকায় আমাদের কাজ করবার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের কাছে আমি আবেদন জানাচ্ছি। আমি প্রথমে আমার মা বোনেদের পাগুলোকে প্রণাম ও সালাম জানাচ্ছি। কত দূর দূর থেকে পায়ে হেঁটে প্রত্যন্ত প্রান্তর থেকে অথবা গাড়িতে করে অথবা রাস্তায় হেঁটে অথবা একসাথে চলে মা বোনেরা যেভাবে মিটিং এসে আলোচিত করেছেন, আপনাদের প্রণাম না জানিয়ে আমার কোনো কাজ নেই, আমার কোনো কাজ হবে না। এবং আপনাদের প্রণাম না জানাতে পারলে আমি মনে করি আমার কাজটাই বৃথা। তাই আপনাদের সকলের পাকে, আপনাদের মা বোনেদের পা দেখে আমার পায়ে আমি চলাচল করছি, তাই আপনাদের পাগুলোকে আমার প্রণাম, আমার সালাম, আমার অভিনন্দন জানাচ্ছি। আমার ছোট ছোট ভাই বোনদের আমার অনেক অভিনন্দন। আপনারা জানেন কালীগঞ্জ ব্লকে কালিয়াগঞ্জে মেগা কার্পেট প্লাস্টার করা হয়েছে। এটা 8000 কার্পেট শিল্পীকে নিয়ে কাজ করি আমরা। মালগাঁও ও পুনর আশেপাশে 200 কার্পেট শিল্পীকে নিয়ে গড়ে উঠেছে। আপনারা জানেন মুস্তাফানগর এলাকায় সরিষার তেল উৎপাদন ক্লাস্টার তৈরি করা হয়েছে। পুনর গ্রামের 130টা 40টা পরিবার সরকারি সাহায্যে টেরাকোটার বিভিন্ন কাজ করে। ভান্ডার গ্রাম পঞ্চায়েতে সেরাগ্রাম এলাকায় পাটজাত হস্তশিল্পে সমবায় সমিতি করা হয়েছে। এই জেলায় 18টি ক্লাস্টার তৈরি করা হয়েছে। সারা জেলায় যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। হলদিবাড়িতে কালিয়াগঞ্জ ব্লকে শ্রীমতী নদীর ওপরে সেতু নির্মাণ হয়েছে। রামধনীপাড়ায় গামড়ি নদীর ওপরে সেতু নির্মাণ হয়েছে। রাধিকাপুর অঞ্চলে বাচ্চা ক্যানেলের ওপরে সেতু নির্মাণের কাজ চলছে। অনন্তপুর অঞ্চলে বক্স ব্রিজ নির্মাণ করা হয়েছে। রায়গঞ্জে বুড়িঘাট ব্রিজ, কুলিক নদীর ওপর বা মুহাঘাট ব্রিজ তৈরি করা হয়েছে। এছাড়াও অনেক রাস্তা তৈরি করা হয়েছে। কালিয়াগঞ্জ আজ ইকো ট্যুরিজম পার্ক থেকে শুরু করে রাধিকাপুরে টাঙ্গন নদীর পার্কে ইকো পার্ক গড়ে তোলা হয়েছে। রায়গঞ্জে কুলিক পক্ষীনিবাসকে সৌন্দর্যায়ন করা হয়েছে। এবং মনে রাখবেন রায়গঞ্জে মেডিকেল কলেজও করে দেওয়া হয়েছে। এবং কালিয়াগঞ্জের যে হসপিটালটার কথা আপনি আমাকে বলেছিলেন ওটাও তো করে দিয়েছি। 250 বেড করে দিয়েছি আমি। আপনারা কালিয়াগঞ্জে ভোট দিয়েছিলেন বলে কালিয়াগঞ্জ হসপিটালকে আমি 250 বেডে উন্নয়ন করে দিয়েছি। এবং আগামী দিন যখন দেখবেন এই বেডটা 500 বেড হয়ে যাবে, তখন এটা কিন্তু আরেকটা মেডিকেল কলেজে রূপান্তরিত হবে। তার কারণ রায়গঞ্জে কিন্তু মেডিকেল কলেজ আছে অলরেডি, ইসলামপুরে মাল্টি সুপার হাসপাতাল আছে, কিন্তু আপনাদের অঞ্চলগুলো উন্নত। একদিকে রাজবংশী সম্প্রদায়, আমার রাজবংশী সম্প্রদায়ের মানুষ, একদিকে আমার তপশিলি বন্ধুরা, আদিবাসী বন্ধুরা, অন্যদিকে আমার সংখ্যালঘু বন্ধুরা, অন্যদিকে আমার উদ্বাস্তু বন্ধুরা, অন্যদিকে কমন মানুষ, যেটা সাধারণ মানুষ, সবাইকে নিয়ে কিন্তু এই কালিয়াগঞ্জ, হেমতাবাদ, রায়গঞ্জ এগুলো তৈরি হয়েছে। মা বোনেরা, এবারের নির্বাচন মনে রাখবেন বাংলা বাঁচানোর নির্বাচন। এবারের নির্বাচন বাংলার সম্মান রক্ষা করার নির্বাচন। এবারের নির্বাচন বাংলায় সভ্যতা থাকবে কিনা তার নির্বাচন।
নির্বাচন, রবীন্দ্রনাথ থাকবে কিনা তার নির্বাচন, নজরুল থাকবে কিনা তার নির্বাচন, পঞ্চানন বর্মা থাকবে কিনা তার নির্বাচন, হরিচাঁদ গুরুচাঁদ থাকবে কিনা তার নির্বাচন, মনে রাখবেন স্বামী বিবেকানন্দ থাকবে কিনা তার নির্বাচন, রামকৃষ্ণ পরমহংসদেব থাকবে কিনা তার নির্বাচন, নেতাজি সুভাষচন্দ্র বোসের ভাষায় কথা বলতে পারবো কিনা তার নির্বাচন। এই নির্বাচন মনে রাখবেন বাংলাকে আগামী দিন বাঁচানোর নির্বাচন, বাংলা যেন বাংলায় থাকে, বাংলাকে যেন কেউ দখল করতে না পারে তার নির্বাচন। আপনি নিশ্চয়ই কালিয়াগঞ্জের মানুষ, বাইরের বহিরাগত গুন্ডাদের আপনার কালিয়াগঞ্জ দখল করতে দেবেন না। কালিয়াগঞ্জের মানুষ দেবেন দখল করতে, বহিরাগত গুন্ডাদের দখল করতে দেবেন না। তাহলে মনে রাখবেন বাংলা বাংলাকেই চায়, কালিয়াগঞ্জকেই চায়, রায়গঞ্জকেই চায়, এমদাবাদকেই চায়। এইভাবে এই জেলা আমরা দুটো পুলিশ জেলা তৈরি করেছি, একটা ইসলামপুর পুলিশ জেলা আর একটা রায়গঞ্জ পুলিশ জেলা। রায়গঞ্জে মহিলা পুলিশ স্টেশন আলাদা করে তৈরি করা হয়েছে, অনেক কাজ করা হয়েছে, আগামী দিন আরো কাজ করা হবে। এখন আপনাদের কাছে বেশি দীর্ঘায়িত আমি বক্তৃতা দেব না, তার কারণ চারিদিকে যেহেতু কোভিড হচ্ছে এবং